প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি তোমাদের একটা ভূতের গল্প শোনাতে। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজকের গল্প হলো তিন ভাই ও ডাইনি। কোনো এক গ্রামে তিন ভাই একসঙ্গে বাস করত, কিন্তু তাদের অবস্থা বড়ই খারাপ ছিল। সংসার যখন চলে না, এমন এক সময় তাদের মধ্যে বড় ভাই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে অনেক দূরে সেই এসে পড়ল। তারপর ক্লান্তিতে আর তার পা চলতেই চায় না। ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছল একটা ভাঙা বাড়ির সামনে। দরজায় কড়া নাড়তে একটা ডাইনি বুড়ি এসে দরজা খুলে দিয়ে তাকিয়ে রইল বড় ভাই দিকে। বুড়িটা ডাইনি। বড় ভাই ডাইনিকে বলে, আজ রাতের মতো একটু আশ্রয় পাওয়া যাবে? ডাইনি বুড়ি বলল, ভেতরে এসো বলে ডাইনি তাকে উপরে যাওয়ার সিঁড়ি দেখিয়ে দিল। উপরে উঠে সে বড় ভাই দেখল মেঝেতে একটা মাদুর পড়ে আছে। সেটা ভালো করে বিছিয়ে নিয়ে সে সেখানে শুয়ে পড়ল। পথে হেঁটে পরিশ্রম হয়েছিল বলে শুতে না শুতেই ঘুমিয়ে পড়ল সে। কতক্ষণ ঘুমিয়েছিল তার ঠিক মনে নেই। হঠাৎ মাঝরাতে টুংটাং শব্দে তার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখল একপাশে মেঝেতে একটা জায়গায় গর্ত মতো, সেখান দিয়ে আলো আসছে। আস্তে আস্তে গিয়ে সেই গর্তে গিয়ে দেখতে পেল নিচে ডাইনি বুড়ি একটা থলিতে সোনার মোহর ভরছে। পাশে হারকিনটা জ্বলছে। সব মোহরগুলো ভরা হয়ে গেলে ডাইনি থলিটা বেঁধে দেয়ালে একটা তাকের উপর রেখে দিল। তারপর এসে আলোটা কমিয়ে দিয়ে তার বিছানায় শুয়ে পড়ল। বড় ভাই ওপর থেকে সব কিছু দেখতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ডাইনি বুড়ি নাক ডাকার আওয়াজ পেল বড় ভাই। বড় ভাই আস্তে আস্তে নিচে নেমে এলো। ঘরের দরজাটা ভেজানো ছিল, আটকানো ছিল না। আস্তে ঠেলা দিতে খুলে গেল দরজাটা। ঘরে ঢুকে তাক থেকে থলিটা নিয়ে সে বেরিয়ে পড়ল রাস্তায়। তারপর আরম্ভ করলো ছুটতে। ছুটতে ছুটতে সে কুঁড়ে ঘরের কাছে একটা এসে পড়ল। সেখানে আসতে ঘরটা তাকে বলল, ভাই ভেতরে বড্ড ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে দেবে? বড় ভাই বলল, না, আমার সময় নেই। সে আবার ছুটতে আরম্ভ করলো। সকালও হয়ে গেছে, সূর্য ক্রমশ ওপরের দিকে উঠছে। বড় ভাই ছুটতে ছুটতে একটা মাঠের কাছে এসে পৌঁছল। তাকে দেখে মাঠ বলল, ভাই আমার আশেপাশে বড্ড ঝোপঝাপ মতো হয়েছে, একটু পরিষ্কার করে দেবে? বড় ভাই আবার বলল, না না, আমি পারবো না বলে সে আবার ছুটতে শুরু করলো, কিন্তু পারল না। খানিকটা গিয়েই তার মনে হলো থলিটা যেন দ্বিগুণ ভারী হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে একটা কুয়োর কাছে এসে পড়ল। বড় ভাই ছুটতে ছুটতে বড়ই তার তেষ্টা পেয়েছিল, তাই সে জলপান করতে এগিয়ে এলো কুয়ার কাছে। কুয়া বলল, ভাই আমার গায়ে শ্যাওলা জমেছে, একটু পরিষ্কার করে দেবে? তক্ষুনি জবাব দিল বড় ভাই, না না, আমার একটুও সময় নেই। এই কথা বলে আবার সে চলতে শুরু করলো। দুপুরবেলা সে এসে পৌঁছল একটা বট গাছের নিচে। সেই গাছের তলায় ছায়ায় বসে সে বিশ্রাম করতে লাগলো। এদিকে সকালবেলায় ডাইনি বুড়ি ঘুম থেকে উঠে দেখল ছেলেটা তো নেই, অধিকান্ত তার সোনার থলিটাও নেই। তখন সে বেরিয়ে পড়ল তার খোঁজে। যেতে যেতে ডাইনি গিয়ে পৌঁছলো সেই কুঁড়ে ঘরের কাছে। তাকে জিজ্ঞেস করলো, একটি ছেলে কাঁধে সোনা পয়সা টাকা করে নিয়ে পালিয়ে গেছে, তাকে কোথায় পাবো? ঘর তাকে বলল, মাঠের দিকে চলে গেছে। ডাইনি তখন আবার মাঠের দিকে গেল। সেখানে গিয়ে একই কথা বলল। মাঠ তাকে বলল, মাঠ পেরিয়ে কুয়ার ধারে গেলে সেখানে মিলতে পারো। ডাইনি কুয়ার কাছে এসে সেই একই কথা বলল। একটা ছেলে কাঁধে সোনা টাকা পয়সা নিয়ে কোথায় গেছে, তাকে কোথায় পাবো? সে কথা শুনে জবাব দিল কুয়ো, বট গাছের তলায়। তখন ডাইনি বুড়ি বট গাছের তলায় গেল।
সেখানে গিয়ে দেখতে পেল বড় ভাই মাথায় থলিটি নিয়ে পরম সুখে নিদ্রা দিচ্ছে। ডাইনি এক মুঠো ধুলো মন্ত্র ছুঁড়ে মারল বড় ভাই দিকে। চোখের নিমিষে বড় ভাই উধাও হয়ে গেল। পড়ে রইল শুধু সোনা ভর্তি থলিটা। সেটা কাঁধে নিয়ে বুড়ি ফিরে চলল বাড়ির দিকে। কিছুক্ষণ পর মেজো ভাই দেখল এভাবে আর থাকা যায় না। এত কষ্ট করে বেঁচে থাকার কোনো মানেই হয় না। সেও বেরিয়ে পড়ল সব ছেড়ে দিয়ে, যদি ভাগ্য ফেরাতে পারে কোনো রকমে। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় মেজো ভাই গিয়ে পৌঁছলো সেই ডাইনি বুড়ি বাড়ির সামনে। কড়া নাড়তে বুড়ি বেরিয়ে এলো। আজ রাতের মতো একটু আশ্রয় পাওয়া যাবে? জিজ্ঞেস করলো মেজো ভাই। ভেতরে এসো বলে বুড়ি তাকে ওপরে যাওয়ার সিঁড়ি দেখিয়ে দিল এবং মেজো ভাই ওপরে গিয়ে একটা মাদুর পড়ে থাকতে দেখে। সেটা পেতে শুয়ে পড়ল সে। সারাদিন হাঁটার জন্য পরিশ্রম অনেক হয়েছিল, তাই শুতে না শুতেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে কিসের টুংটাং আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল। তারপর সে গর্ত দিয়ে আলো আসতে দেখে তাকিয়ে দেখল মেজো ভাই। দেখলো মেজো ভাই বুড়ি একটা থলিতে সোনার মোহর ভরছে। বুড়ি ঘুমিয়ে পড়তে যখন সে নাক ডাকার আওয়াজ শুনতে পেল, সে নিচে নেমে থলিটা নিয়ে দিল চম্পট। ছুটতে ছুটতে সে কুঁড়ে ঘরের কাছে এলো। ঘর বলল, ভেতরটা বড্ড নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দেবে ভাই? না না, আমার সময় নেই বলে সে আবার ছুট দিল। আমার আশেপাশে ঝোপগুলো পরিষ্কার করে দেবে? তাকেও বলল মাঠ। না না, আমার দাঁড়াবার সময় নেই জবাব দিল মেজো ভাই। ভাই, আমার গায়ে শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবে? বলল কোয়া। বাজে কাজে সময় নেই আমার বলেও সে তার বড় ভাইয়ের মতো গাছের নিচে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে সকালবেলা ডাইনি বুড়ি যখন দেখল তার থলিটি আর অতিথি দুই অদৃশ্য, তখন রাগে গড়গড় করতে সে ছুটে চলল ছেলেটির খোঁজে। রাস্তার মাঝে সেই ঘর, মাঠ, কুয়া আগের মতোই মেজো ভাইয়ের খোঁজ দিল ডাইনি বুড়িকে। মেজো ভাইকে মন্ত্র বলে ডাইনি ধুলো পড়াতেই অদৃশ্য করে দিল এবং বাড়ি ফিরে নিয়ে গেল সোনার থলিটা। এদিকে ছোট ভাই একলা থাকে, কোনো রকমে তার দিন চলে। অবশেষে এমন সময় তার আর দিন কাটে না। এভাবে চলতে চলতে তার বিতৃষ্ণা এসে গেল সংসারে। তখন একদিন সে ভাগ্যের আশায় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর চলতে চলতে সে এসে পড়ল সেই ডাইনি বাড়ির কাছে এবং সেও এসে আশ্রয় পেল রাতের জন্য। অনেক রাতে তার ঘুম ভেঙে যেতে থলি ভর্তি মোহর দেখে বুড়ি ঘুমিয়ে পড়ার পর সেটা নিয়ে চম্পট দিল। যেতে না যেতে সে পৌঁছলো সেই কুঁড়ে ঘরের কাছে। ঘর তাকে বলল, ভাই, ভেতরে বড্ড ময়লা জমে আছে, পরিষ্কার করে দেবে? ছোট ভাইটি ভীষণ পরের উপকার করতে ভালোবাসে, কখনো কাউকে নাই বলতো না। সে সেই কথা শুনে বলল, হ্যাঁ দেব। পরিষ্কার করতে যদিও তার সময় লাগলো, তবু সে ভালো করে সব ময়লা পরিষ্কার করে দিল। তারপর আবার ছুটতে ছুটতে সে যখন মাঠের কাছে এসে পৌঁছলো, আমার আশেপাশে ঝোপগুলো একটু পরিষ্কার করে দেবে? বলল মাঠ। ছোট ভাই আপত্তি করলো না। সে মাঠের চারিদিকে পরিষ্কার করে দিল, আগাছা ঝোপঝাড় সব তুলে ফেলে দিল। তারপর সে ডাইনি বুড়ি এসে পড়ার ভয়ে ছুটতে আরম্ভ করলো। ছুটতে ছুটতে সে গিয়ে পৌঁছলো সেই কুয়ার ধারে। তাকে কুয়া দেখে জিজ্ঞেস করলো, আমার গায়ে শ্যাওলাগুলি একটু পরিষ্কার করে দেবে ভাই? আবারও ছোট ভাই না বলল না। যদিও তার ভীষণ ভয় হচ্ছিল ডাইনি বুড়ি এসে নিশ্চয়ই তাকে ধরে ফেলবে, তবুও সে ভালোভাবেই কুয়ার গায়ে জমা শ্যাওলাগুলো পরিষ্কার করে দিল। তারপর দুপুরবেলা পরিশ্রান্ত হয়ে সে গিয়ে বিশ্রাম করতে লাগলো সেই বট গাছের তলায়। এখন ডাইনি বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আর তার সোনার মোহরের থলি কোনোটাই দেখতে পেল না। তখন সে বিদ্যুতের মতো ফেটে পড়ল। ছুটে চলল ছোট ভাইয়ের সন্ধানে। যেতে যেতে সেই কুঁড়ে ঘরের কাছে সেই এসে পড়ল। কুঁড়ে ঘরকে সেই একই কথা বলল। কুঁড়ে ঘর তাকে কিছুই বলল না, কিন্তু হঠাৎ ঝড়ের মতো ঘরের চালাটা উড়ে এলো ডাইনি বুড়ির দিকে। বাঁশগুলো পটাপট খুলে গিয়ে এসে পড়ল বুড়ির ঘাড়ে। ডাইনি বুড়ি ছুটাছুটি করেও কোনো রেহাই পেল না। তার অবস্থা প্রায় সঙ্গীন হয়ে উঠল।
অবশেষে কোনো রকমে পরিত্রাণ পেয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলল বুড়ি। থামলো এসে মাঠের কাছে, জিজ্ঞেস করলো, একটি ছেলে কাঁধে সোনা পয়সা টাকা করে নিয়ে পালিয়ে গেছে, তাকে কোথায় পাবো? মাঠ তার উত্তরে ধুলো ঝড় উড়িয়ে ডাইনি বুড়িকে প্রায় অন্ধ করে দিল। সে চোখ ঢাকে তো ধুলো ঢোকে মুখে, মুখ ঢাকলে চোখে, অতিষ্ঠ করে তাকে তুলল। তারপর কুয়ার কাছে গেল ডাইনি। একই কথা তাকেও বলল। কুয়া কিছু বলল না, কিন্তু তার জল হঠাৎ বাড়তে লাগলো। বাড়তে বাড়তে তার ঠান্ডা হাত দিয়ে বুড়িকে টেনে নিয়ে ভিতরে ফেলে দিল। ডাইনি বুড়ি জলে ডুবে মারা গেল। কোথায় যেন তুলে গেল বুড়িটা। ছোট ভাই বাড়ি ফিরে গেল। তারপর সে মোহর নিয়ে বিয়ে করে সুখে সংসার করতে লাগলো। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্পটা তোমাদের কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটা বিটি রেডিও স্টেশন .0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা আসি প্রতিদিন রাত্রি 9টার সময় তোমাদের জন্য, তোমাদের নিত্য নতুন ভূতের আত্মার গল্প শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।